Hello friends, welcome to my channel. Today we are going to discuss here banking, its meaning and function. অর্থাৎ ব্যাংকিং বলতে আমরা কি বুঝি এবং তার কি কি ফাংশন তা নিয়ে আলোচনা করব। ব্যাংকিং, its meaning and function. As per section 5B of Banking Regulation Act 1949, banking means accepting for the purpose of lending or investment of deposits of money from the public, repayable on demand or otherwise, and withdrawable by check, draft, order or otherwise. সুতরাং এই যে ডেফিনেশন তাতে আমরা দুটো জিনিস স্পষ্ট হলো যে এক নম্বর, ব্যাংক কি করছে, পিপল হু হ্যাভ সারপ্লাস মানি, ব্যাংক তার কাছ থেকে অ্যাকসেপ্ট করছে ডিপোজিট এবং তাকে লোয়ার রেট অফ ইন্টারেস্ট পে করছে। এবং অন দ্য আদার হ্যান্ড, পিপল হু আর ইন নিড অফ মানি, ব্যাংক তাদেরকে কি করছে, লোন দিচ্ছে অ্যাট হায়ার রেট অফ ইন্টারেস্ট। সুতরাং এই ব্যাংক যে হায়ার রেট অফ ইন্টারেস্ট তার লোনস অ্যান্ড অ্যাডভান্সেস উপরে কালেক্ট করছে, তার থেকে যদি আমরা যে পাবলিকের কাছ থেকে ডিপোজিট নিচ্ছে তার উপরে যে ইন্টারেস্ট প্রদান করছে সেটা ডিডাক্ট করি, তাহলে যে ডিফারেন্সটা পাবো সেটাকে বলা হয় নেট ইন্টারেস্ট ইনকাম। এই নেট ইন্টারেস্ট ইনকাম থেকে বিভিন্ন ওভারহেড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাদ দেওয়ার পরে ব্যাংকের প্রফিট নির্ধারণ করা হয়। সুতরাং এই ডেফিনেশন থেকে আমরা দুটো জিনিস পেলাম। এক নম্বর, অ্যাকসেপ্টেন্স অফ ডিপোজিট ফ্রম পাবলিক অ্যাট লোয়ার রেট। দিস ডিপোজিট ক্যান বি ইন দ্য ফর্ম অফ সেভিংস ব্যাংক ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, ফিক্সড ডিপোজিট অর রেকারিং ডিপোজিট। সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট বলতে হাউস হোল্ড সেভিংস ডিপোজিটের কথা বলা হয় এবং তার উপরে ব্যাংক লোয়ার রেট অফ ইন্টারেস্ট প্রদান করে থাকে, নর্মালি 3 to 4%-এর মধ্যে। কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট বলতে বিজনেস অ্যাকাউন্টে যেই ডিপোজিট থাকে তাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট এবং ব্যাংক তার উপরে কোনো ইন্টারেস্ট দেয় না। ফিক্সড ডিপোজিট বলতে নির্দিষ্ট পিরিয়ডের জন্য যে ডিপোজিট রাখা হয় ব্যাংকে তাকে বলা হয় ফিক্সড ডিপোজিট এবং ব্যাংক নর্মালি এর উপরে হায়ার রেট অফ ইন্টারেস্ট দিয়ে থাকে। রেকারিং ডিপোজিট হলো একটি নির্দিষ্ট অ্যামাউন্টের ডিপোজিট প্রতি মাসে ব্যাংকে জমা রাখা হয়, যাতে করে মেয়াদ শেষে একটি বড় অ্যামাউন্টের ডিপোজিট সঞ্চয় হয়। এই রেকারিং ডিপোজিটের উপরও রেট অফ ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্ট থেকে অনেক বেশি হয়। লেন্ডিং টু পিপল হু আর ইন নিড অফ ইট অ্যাট হায়ার রেট অফ ইন্টারেস্ট। এই লেন্ডিং ক্যান বি, this lending can be in the form of term loan, working capital loan such as overdraft, cash credit, etc. এগ্রিকালচার লোন হতে পারে, পার্সোনাল লোন, হাউসিং লোন, কার লোন, এডুকেশন লোন, বিল ডিসকাউন্টিং এটসেট্রা। টার্ম লোন বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট পিরিয়ডের জন্য যে লোন দেওয়া হয়ে থাকে, নর্মালি 3 to 5 ইয়ার্স পিরিয়ডের জন্য এই টার্ম লোন দেওয়া হয় এবং এটা জেনারেলি লং টার্ম অ্যাসেটস ক্রিয়েট করতে দেওয়া হয়। ওয়ার্কিং ক্যাপিটাল লোন হলো কোনো বিজনেস প্রতিষ্ঠানে ডে টু ডে অপারেশন চালাবার জন্য যে লোন লাগে তাকে ওয়ার্কিং ক্যাপিটাল লোন বলা হয়ে থাকে। এগ্রিকালচার লোন বেসিক্যালি এগ্রিকালচার সেগমেন্টকে দেওয়া হয়। পার্সোনাল লোন ফর এনি পার্সোনাল পারপাসে দেওয়া হয়ে থাকে। হাউসিং লোন হাউস পারচেজ করার জন্য বা বিল্ডিং কনস্ট্রাকশন করার জন্য দেওয়া হয়ে থাকে। কার লোন কার কেনার জন্য দেওয়া হয়। এডুকেশন লোন এডুকেশন পারপাসে দেওয়া হয় এবং বিল ডিসকাউন্ট সেটিও এক ধরনের ফিনান্স। এছাড়া ব্যাংকের কিছু সেকেন্ডারি ফাংশনও থাকে, যেমন কালেকশন অফ চেক ডিপোজিটেড বাই ইটস কাস্টমার্স অ্যাজ ওয়েল অ্যাজ পেমেন্ট অফ চেকস ইস্যুড বাই কাস্টমার্স থ্রু চেক ক্লিয়ারিং প্রসেস। অর্থাৎ ব্যাংকের কাস্টমাররা তারা অন্যদের কাছ থেকে যে সমস্ত চেক পেয়ে ব্যাংকে জমা করে সেগুলো চেক ক্লিয়ারিং প্রসেসের মাধ্যমে কালেক্ট করা হয় এবং তারপরে ব্যাংকের কাস্টমারের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। অন্যদিকে ব্যাংকের কাস্টমার তাদের সাপ্লায়ারকে যে সমস্ত চেক ইস্যু করে থাকে সেইগুলো ব্যাংক পেমেন্ট করে থ্রু চেক ক্লিয়ারিং প্রসেসের মাধ্যমে। ফান্ড ট্রান্সফার, কমার্শিয়াল ব্যাংকস transfer funds that customers request to different beneficiaries by way of NEFT, that means National Electronic Fund Transfer Method, RTGS real-time gross settlement, IMPS immediate payment services, এই ডিফারেন্ট মোডের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করে থাকে।
Providing locker facility to customers who want to keep valuable safely. কাস্টমার যখন ব্যাংকে ভ্যালুয়েবল সেফলি রাখার জন্য কি করা হয়, ব্যাংকের কাছে লকার ফ্যাসিলিটি চায় এবং ব্যাংক সেটা প্রোভাইড করে থাকে এগেনস্ট সাম চার্জেস। কমার্শিয়াল ব্যাংকস হুইচ আর অথরাইজড ডিলার্স অলসো ডিল ইন ফরেন এক্সচেঞ্জ। অথরাইজড ডিলাররাই একমাত্র ফরেন এক্সচেঞ্জ নিয়ে ডিল করতে পারে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস, এই ধরনের সার্ভিস সাধারণত হাই নেটওয়ার্থ কাস্টমার যারা আছে তাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে। ক্রস সেলিং অফ থার্ড পার্টি প্রোডাক্টস, ব্যাংক তার নিজস্ব প্রোডাক্ট ছাড়াও বিভিন্ন থার্ড পার্টি প্রোডাক্ট যাদের সাথে তার টাই আপ রয়েছে সেই সমস্ত প্রোডাক্টও তার কাস্টমারকে দেয়। সে যেমন লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট, জেনারেল ইন্স্যুরেন্স প্রোডাক্ট, ডিমার্ট অ্যাকাউন্ট অ্যান্ড অনলাইন ট্রেডিং অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ড প্রোডাক্টস এটসেট্রা। এই ভিডিওটি আপনাদের কাছে আশা করি অনেক ইনফরমেটিভ মনে হবে। যদি এই ভিডিওটি আপনাদেরকে কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।